মোহাম্মদ আবুল কালাম আজাদ, লেকচারার ইন ইংলিশ, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাসিম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মাদারগঞ্জ জামালপুর। আমি ধন্যবাদ জানাই সানশাইন একাডেমির কর্তৃপক্ষকে, যারা সানশাইন একাডেমির অনলাইন ক্লাসে আমাকে স্বাগত জানাইছেন। আমি এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি এখানে এই অনলাইন ক্লাসে আমি মাঝে মাঝে কিছু ইংলিশের বিষয়ে, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচারের বিষয়ে কিছু বিষয় তুলে ধরব। আমার বিশ্বাস ছাত্রছাত্রীরা এটি পড়লে, দেখলে অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাই। আজকের অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি একটা খুব সহজ বিষয় নিয়ে পড়াবো। বিষয়টা হলো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এটা ট্রান্সফরমেশনের একটা পার্ট। আমরা জানি যে ট্রান্সফরমেশনের অনেকগুলো পার্ট থাকে। আমাদের সেন্টেন্সের একটা অপশন এটা পাওয়া যায় যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আমার মনে হয় আজকে ক্লাসটা করলে তোমরা ছাত্রছাত্রীরা সহজেই বুঝতে পারবে যে কেমনে অতি সহজেই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা যায়, যা একদম সহজ। তাই আজকে টপিকের নাম হবে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আমরা জানি পার্সন তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি এখানে জাস্ট ফোকাস করছি সেকেন্ড পার্সনটাকে, ইউটাকে। আমি একটু অন্যভাবে পড়াবো, পার্সন হিসেবে না পড়াই, জাস্ট সাবজেক্ট হিসেবে ইউ কথা উল্লেখ করবো। এইভাবে যদি আমরা দেখি যে প্রথম রুলটা দেওয়া আছে, সাবজেক্ট যদি ইউ হয় তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্ব থেকে বাকি অংশ, তার মানে ভার্ব থেকে বাকি অংশ দেখলেই ইম্পারেটিভ হয় না। আমরা যেমন দেখব, যেমন ইউ শুড ওপেন দ্য ডোর। ইউ শুড ওপেন দ্য ডোর, এই সেন্টেন্সে আমরা দেখতে পারলাম যে এখানে সাবজেক্ট কি ইউ। এখানে সেন্টেন্সটার সাবজেক্ট হলো ইউ। তাহলে আমাদের এই সূত্র করবে, আমরা আইন অনুযায়ী ভার্ব থেকে বাকিটুকু, মানে ভার্ব বলতে জাস্ট মেন ভার্ব বোঝাবো। তোমরা সবাই জানো যে এখানে ইউ শুডটা মডাল ভার্ব আর ওপেনটা মেন ভার্ব। তাহলে আমাদের উত্তরটা শুধু এটুকু লিখলে হবে, ইউ শুড এটুকু উঠে যাবে, জাস্ট ওপেন দ্য ডোর, এটুকু ইম্পারেটিভ হয়ে গেল। তাহলে ইউ শুড ওপেন দ্য ডোর এর ইম্পারেটিভ হবে ইউ শুড, যখন ইউ থাকবে তখন ইউটা উঠে যাবে, জাস্ট ওপেন দ্য ডোর এইটুকু। যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলা আছে যে সাবজেক্ট যদি ইউ হয় তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ বলতে এই সেন্টেন্সগুলো নেগেটিভ বোঝাবে না, না নট থাকবে না, এই টাইপের সেন্টেন্স। আবার বলছি, আমাদের সেন্টেন্সটা হলো ইউ শুড ওপেন দ্য ডোর। যেহেতু এটা ইউ দিয়ে শুরু, সাবজেক্ট যেহেতু ইউ আছে, অতি কোনো টেনশন নাই, শুধু ভার্ব থেকে বাকিটা লিখলেই হবে। উত্তরটা হবে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। ওকে, ঠিক এরকমভাবেই সাবজেক্ট যদি ইউ হয় তবে নেগেটিভ সেন্টেন্সের সময় ওটা যদি অ্যাফার্মেটিভ হা বোঝাও, এবার হবে নেগেটিভের সময় ওই ভার্বের আগে, যে ভার্বটা আমাদের মেন ভার্ব আছে, ওই ভার্বের আগে ডু নট বা নেভার, ডু নট বা নেভার। যদি ওখানে নট থাকে ওই সেন্টেন্সে তাহলে আমাদের ডু নট ইউজ করবো, আর যদি নেভার থাকে নেভার ইউজ করবো। ওইটুকু থেকে বাকিটুকু লিখলেই হয়ে যাবে। যেমন ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, যেহেতু সাবজেক্টটা ইউ, ইউ দিয়ে শুরু, তাহলে আমরা বুঝতে পারবো যে ইউ দিয়ে শুরু মানে ইম্পারেটিভ আমাদের ইউ হবে না। মেন ভার্বটা হলো ওয়েস্ট। আমরা জানি মেন ভার্বটা এখানে ওয়েস্ট, ওয়েস্ট ইউর টাইম ইন সেন্টেন্স। যেহেতু নট আছে অর্থাৎ নেগেটিভের সময়, নেগেটিভ সেন্টেন্স, এই জন্য এই নটের সাথে আমরা ডু নট ইউজ করব। তাহলে ইউ শুড এইটুকু চলে যাবে। নট থাকার কারণে আমরা কী দেবো, ডু নট। যদি বলা আছে নেভার বা ডু নট, নট থাকলে আমরা ডু নট ইউজ করবো, ডু নট ওয়েস্ট ইউর টাইম। মূল সেন্টেন্সটা এইটুকু, ওয়েস্ট ইউর টাইম। এর আগে আমরা নট থাকার কারণে আমরা ডু নট ইউজ করলাম। আমি আবার বলছি, তাহলে সাবজেক্ট যদি ইউ হয় তাহলে দুটো অপশন, অ্যাফার্মেটিভে এক সিস্টেম, আবার নেগেটিভের সময় আরেক সিস্টেম। অ্যাফার্মেটিভটা একদম সহজ, যে আমরা আগে আলোচনা করছি যে ভার্ব থেকে জাস্ট বাকিটুকু লিখে না, ইউ শুড ওপেন দ্য ডোর, শুধু ওপেন দ্য ডোর।
ঠিক সাবজেক্ট যখন ইউ হবে তখন নেগেটিভের সময় ওই মেন ভার্ব যদি থাকবে তার আগে নেভার বা ডু নট ইউজ করবো। বলছিলাম যদি সেন্টেন্সে নট থাকে তাহলে আমরা ডু নট ইউজ করবো, আর যদি নট না থাকে নেভার থেকে বাকিটুকু লিখবো। তাহলে আমাদের যেমন এক্সাম্পল বলতেছি যে ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, ইউ শুডটা চলে যাবে, নট থাকলে আমরা ডু নট ইউজ করবো, ডু নট ওয়েস্ট ইউর টাইম। এই সাবজেক্ট যদি ইউ হয়, কারণ আমাদের প্রশ্ন হলো সাবজেক্ট তো ইউ ছাড়া অনেক কিছু হতে পারে, এই জন্য আমি জাস্ট ইউ আলোচনা করছি, কারণ ইউটা এক নিয়মে আর বাকিগুলো অন্য নিয়মে। ইউ ছাড়া যাই হোক, সাবজেক্ট যদি ইউ হয়, ওই কথায় আমরা দেখি নেক্সট রুল, সাবজেক্ট যদি ইউ ছাড়া হয়, পৃথিবীতে অনেক সাবজেক্ট হতে পারে, যখনই দেখবো যে ইউ ছাড়া, ইউ নাই, তাহলে আমরা এই নিয়ম প্রয়োগ করবো। তাহলে সাবজেক্ট যদি ইউ ছাড়া হয় তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এভাবে লিখব, লেট, লেট দিয়ে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম দিয়ে প্রোনাউন না লিখে ভালো হবে, অবজেক্টিভ ফর্ম। তার মানে ওই সাবজেক্টের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা লিখে ভালো হবে। আমরা একটা জিনিস ক্লিয়ার, যখন দেখবো কোনো সেন্টেন্সের প্রথমে ইউ নাই তখন আমরা এই বাড়ি করার সময় প্রথমে লেট বসাবো, যেমন হি শুড ওপেন দ্য ডোর। আমরা একটু ক্লিয়ার যে হি শুড ওপেন দ্য ডোর এই সেন্টেন্সে সাবজেক্ট ইউ নাই, সাবজেক্ট যদি ইউ ছাড়া হয়, মানে ইউ ছাড়া যেটি আসুক, ইউ থাকলে আগে নিয়মে চলবে, আর ইউ ছাড়া যেটি আসুক, আই, দে, করি, ইব্রাহিম, যেটি আসুক আমাদের এই নিয়মে হবে। তাহলে আমরা যখন এই সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ করবো তখন প্রথমে কী হবে, লেট, লেট দেওয়ার পরে এই জাস্ট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ হলো হিম, লেট হিম, আর এরপরে ভার্ব বেস ফর্ম, লেটের পরে অবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্ব কি বাকি জাস্ট ওপেন, লেট হিম ওপেন দ্য ডোর। আমি আবার বলছি, আমাদের সাবজেক্ট যদি ইউ ছাড়া অন্য কিছু হয়, যেটাই হোক না কেন, তাহলে প্রথমে লেট লাগবেই, আর লেট দেওয়ার পরে লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম ইউজ করা হয়। এই জন্য আমাদের উদাহরণ ছিল যে হি শুড ওপেন দ্য ডোর, কিন্তু সাবজেক্টে ইউ না, আমরা জানি এই সাবজেক্টটা ইউ না, তাহলে আমাদের লেট নিয়ে আসবে এখানে, প্রথম লেট, আর এই হি থেকে হবে হিম, লেট হিম, তারপরে জাস্ট মেন ভার্ব থেকে বাকি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো তোমরা বুঝতে পারছো যে একটা সহজ নিয়ম, যখন দেখবো যে সাবজেক্ট ইউ ছাড়া অন্য কিছু, তখন আমরা প্রথমে লেট নিয়ে আসবো। এখন রিলেশন দিচ্ছি শুধুমাত্র ভার্ব থেকে ওই বাকিটুকু লিখবো, লেটের পরে অবজেক্টিভ ফর্ম, তারপর ভার্ব থেকে বাকিটুকু, হি শুড ওপেন দ্য ডোর, লেট হিম ওপেন দ্য ডোর। ঠিক এরকমভাবে যদি নেগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা দেখবো যে সাবজেক্ট যদি ইউ ছাড়া হয় তবে নেগেটিভ সেন্টেন্সের সময়ে আমাদের রুলটা হবে এরকম, প্রথম তো লেট হবে, ইউ ছাড়া হলে তো লেট হবেই, নো ডাউট, লেট, তারপর ওই অবজেক্টিভ ফর্ম, তারপর নট, এরপর ভার্ব। এখানে যে ছিল এই যে ভার্ব থেকে লেট অবজেক্টিভ ফর্ম থেকে ভার্ব, তারপর বাকি অংশ, ঠিক এরকমই লেট অবজেক্টিভ ফর্ম, ওই অবজেক্টিভ ফর্ম একটা নট হবে, অবজেক্টিভ ফর্মের পর একটা নট হবে, তার ভার্ব থেকে বাকিটুকুটা বলবে। যেমন আমরা মনে করতে পারি যে হি শুড নট ওয়েস্ট, হি শুড নট ওয়েস্ট হিজ টাইম। তাহলে আমাদের ওই অনুযায়ী আমাদের উত্তর হচ্ছে, যেহেতু সাবজেক্টটা ইউ না, তাহলে আমাদের প্রথমে নো ডাউট আমাদের কি হবে, লেট হবে, উত্তরটা হবে লেট, আর হি কারণে কি হবে, হি থেকে হিম,
আর নেগেটিভের জন্য নট, লেট হিম নট ওয়েস্ট হিজ টাইম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা দেখলাম যে অ্যাসাটিভ থেকে ইম্পারেটিভ একদম সহজ, অনেক রুল বিভিন্নভাবে বলা যায়। জাস্ট আমরা শুধু মনে রাখবো সাবজেক্ট ইউ কিনা। সাবজেক্ট ইউ হলে এক সিস্টেমে হবে, আর সাবজেক্ট ইউ ছাড়া হলে অন্য সিস্টেমে হবে। তো আমরা সামারি বলতে পারি সাবজেক্ট যদি ইউ হয় তাহলে আমাদের এই বাড়ি করার সময় ভার থেকে ভার থেকে শুরু হবে, আর সাবজেক্ট যখন ইউ ছাড়া হবে তখন প্রথমে একটা লেট বলব। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আমরা এখন বললাম যে হি শুড ওপেন দ্য ডোর, এখানে সাবজেক্ট ইউজ ছিল না, বিধায় লেট দিলাম। লেটে পরে হির অবজেক্টিভ ফ্রম হিম, তারপর ভাব থেকে বাকি দিল লেট হিম ওপেন দ্য ডোর। ঠিক এরকমভাবে নেগেটিভ সেন্টেন্সে হি শুড নট ওয়েস্ট হিজ টাইম, এই সেন্টেন্সের যেহেতু নেগেটিভ আছে সাবজেক্ট ইউ না, ওতে লেট তো হবেই। লেট আর হি কারণে হিম, আর নেগেটিভ কারণে নট, লেট হিম নট ওয়েস্ট হিজ টাইম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ব্যতিক্রম রুলস আছে, মনে রাখতে হবে সাধারণত নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট হয়। নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট হয়। যদি এমন হয়তো করিম শুড নট ওয়েস্ট হিজ টাইম, করিম শুড নট ওয়েস্ট হিজ টাইম, তাহলে যেহেতু এটা ইউ না, আমরা আগে নিয়ম বলি যেহেতু করি আমরা সবাই জানি করিমটা ইউ না, তাহলে প্রথম লেট হবে লেট। আর করিমের অবজেক্টিভ করিম হওয়ার কথা, করিমই হবে। কিন্তু এই যে করিম তো নাউন, আমরা সবাই জানি যে প্রপার নাউন, এই প্রপার নাউন হওয়ার কারণে নটটা করিমের পরে যাবে না, নটটা সবসময় নাউনের আগে বসে। তাহলে মূল সিরিজটা হওয়ার দরকার ছিল এরকম করিম লেট করিম নট ওয়েস্ট হিজ টাইম, এমন হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমরা জানি যে করিমটা নাউন, এই জন্য নট, এই নটটা এখানে না হয়ে আমাদের এখানে ইউজ করতে হবে। লেট নট করিম ওয়েস্ট হিজ টাইম এখানে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলছি, সাধারণত এই নিয়মে হবে যে লেটে পরে অবজেক্টিভ ফর্ম, তারপরে নেগেটিভের সময় নট হবে। কিন্তু নাউনের ক্ষেত্রে প্রপার নাউন হলে তখন ওই নটটা লেটের সাথেই হবে, মানে নাউনের আগে হবে। যা আমি তোমাদের বললাম হওয়ার কথা ছিল লেট করিম নট ওয়েস্ট হিজ টাইম, তা না হয় এখানে নটটা না হয়ে আমাদের হবে এই জায়গায় লেট নট করিম ওয়েস্ট হিজ টাইম। প্রিয় শিক্ষার্থীরা, এটি মোটামুটি পার্সন থেকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের মধ্যে শেষ। এছাড়াও আরও যে একটা রুল আছে যে অ্যাসাটিভ থেকে ইম্পারেটিভ করা যায়। যদি আমরা দেখি যে কোনো সেন্টেন্স ইউ আর রিকোয়েস্টেড টু দ্বারা শুরু হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু দ্বারা শুরু হলে এর পরিবর্তে শুধুমাত্র প্লিজ বা কাইন্ডলি বসালেই হবে। এক্সাম্পল দিচ্ছি, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। আমরা জানি ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকু অ্যাসার্টিভের চিহ্ন, আমরা এইটুকু বাদ দিয়ে শুধুমাত্র প্লিজ বা কাইন্ড, মানে এইটুকু জায়গায় আমরা শুধু প্লিজ অথবা কাইন্ডলি যে কোনো একটা ইউজ করতে পারি, যে কোনো একটা, দুটো না, যে কোনো একটা প্লিজ বা কাইন্ডলি দিয়ে ডু দ্য ওয়ার্ক, এটা আমাদের ইম্পার্টেন্ট হবে। আমরা বুঝতে পারলাম
ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে এইটুকু বাদ দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু সম্পূর্ণ চলে যাবে, এটি চলে যায়, তখন আমাদের জাস্ট এইটুকু পরিবর্তে প্লিজ বা কাইন্ডলি হবে, প্লিজ বা কাইন্ডলি, তারপরে ভার থেকে বাড়ি বাড়ি হয়ে যাবে। আরেকটা অপশন হলো যে যদি এমন হয় যে you are requested to you are ordered to us, you are ordered to থাকে, you are ordered to দ্বারা শুরু হলে শুধুমাত্র পরের ভাগ থেকে লিখলেই হয়ে যাবে। এক্সাম্পল দিচ্ছি, ইউ আর অর্ডার্ড টু কাম হিয়ার, জাস্ট আনসারটা হবে সরি ইউ আর অর্ডার টু কাম হিয়ার না দিয়ে আমরা ডো দ্য ওয়ার্ক দিতে পারি, ভালো হয়, ডো দ্য ওয়ার্ক। তাহলে এক্ষেত্রে ইউ আর অর্ডার টু থাকলে এটি সম্পূর্ণ জাস্ট চলে যাবে, একদম ডিরেক্ট, শুধুমাত্র ডো দ্য ওয়ার্ক, ডো দ্য ওয়ার্ক, ডো দ্য ওয়ার্ক ইম্পর্টেন্ট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে আলোচনা করলাম আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। তো এই যে কয়টা রুল, এটি ক্যাফেদের থেকেই করা সহজ উপায়। ধন্যবাদ সবাই।